70 বারেরও বেশি ইস্তেগফার করতেন। তার মানে ইস্তেগফার করাটা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু আমাদের সামনে রোল মডেল, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে দেখিয়ে দিয়েছেন, তিনি দেখিয়ে দিয়েছেন আমাদেরকে যে কেন আমাদের ইস্তেগফার করতে হবে। এটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করেছি, কেন ইস্তেগফার আমাদের জীবনের একটা অংশ হয়ে যাওয়া উচিত। এরপর আমরা শুরু করেছিলাম লাস্ট পর্বে যে তিনি আমাদের জন্য ইবাদতের ক্ষেত্রে রোল মডেল। তো ইবাদত কাকে বলে, এটি খুবই মৌলিক একটি প্রশ্ন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং মানব জাতিকে একমাত্র আমার ইবাদত করার জন্যই সৃষ্টি করেছি। তাহলে এই একমাত্র কাজটি ছাড়া এর বাহিরে যতগুলো কাজ আমরা করি সবগুলো অনর্থক কাজ, লাহুনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে লাহু না করতে বলেছেন, যে কোনো অনর্থক কাজ থেকে বেঁচে থাকতে বলেছেন। তাহলে আমরা যখনই জীবনের উদ্দেশ্যের বাহিরে কোনো বিষয় নিয়ে মশগুল থাকব, তখন সেটি আমাদের জন্য কি হয়ে যাবে, অনর্থক কাজ হয়ে যাবে। আমাদের জীবনের উদ্দেশ্য হলো একমাত্র আল্লাহর ইবাদত করা। তাহলে আমাদের প্রথমে বুঝে নিতে হবে ইবাদত বলতে কি বোঝায়। ইবাদত জিনিসটা বোঝার জন্য আমাদের কয়েকটা বিষয় বুঝতে হবে। এর মধ্যে একটি হলো ইবাদত আমরা কিভাবে করি, একটি হলো ইবাদত জিনিসটা কি, আরেকটি হলো ইবাদত কোন কোন কাজকে বলা হয়। তিনটি বিষয় কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই তিনটি বিষয় যদি আপনি সম্পূর্ণ কল্পনা করতে না পারেন, উপলব্ধি করতে না পারেন, তাহলে আপনি বুঝবেন না যে আসলে কিভাবে একটা মানুষের সম্পূর্ণ জীবনটাই কি হওয়া সম্ভব, ইবাদতে পরিণত হওয়া সম্ভব, প্রত্যেকটা মুহূর্ত কিভাবে ইবাদতে পরিণত হওয়া সম্ভব। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন, ফলে কিভাবে প্রত্যেকটা মুহূর্তে একমাত্র আল্লাহর ইবাদতের মধ্যেই থাকতে হয় সেটিও তিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। প্রথমত, ইবাদত মানে হলো পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয়। এটা আমরা লাস্ট জুমার খুতবাতেও একটু করে আলোচনা করেছিলাম। এই দুটোকে ইবাদতের রোকন বলা হয়। রোকন, যেহেতু একটা একাডেমিক ক্লাস, আমরা একটু ইলমি আলোচনা করি এখানে, ফলে আমরা এটা শিখতে অসুবিধা নেই। আপনারা কয়েকটি জিনিস সবসময় শিখবেন বা শুনবেন। যেমন সিয়াম নিয়ে যদি আলোচনা হয়, দেখবেন সিয়ামের রোকন এবং সিয়ামের শর্ত। সালাত নিয়ে আলোচনা হলে দেখবেন সালাতের রোকন এবং সালাতের শর্ত। হজ নিয়ে পড়ালেখা করলে দেখবেন রোকন এবং ওয়াজিব বা শর্ত, এভাবে আপনি পড়ছেন। একইভাবে ইবাদতেরও কিছু কি আছে, রোকন আছে। রোকন কাকে বলা হয় এবং ইবাদত কবুলের কিছু শর্ত আছে। আলেমরা এইভাবে বলে থাকেন, রুকনুশ শাই দাখিলুশ শাই ওয়া শারতুশ শাই খারিজুশ শাই। মানে হলো রোকন হলো যে কোনো বিষয়ের অভ্যন্তরীণ জিনিস, আর শর্ত হলো ওই জিনিসকে বাস্তবায়নের জন্য বাহ্যিক যে জিনিসগুলো আমাদের দরকার হয়, ওই বিষয়টার বাহিরে যে জিনিসগুলো আমাদের দরকার হয় সেগুলোকে আমরা বলি বাহ্যিক জিনিস বা শর্ত। যেমন রুকু করা সালাতের ভেতরের জিনিস না বাহিরের জিনিস, তাহলে এটা রোকন, বুঝছেন কিনা। সেজদা করা রোকন। জায়গাটা পবিত্র হওয়া শর্ত, বুঝছেন কিনা। অজু করা শর্ত, কারণ অজু না করলে আপনি সালাত আদায় করতে পারবেন না। সালাতের ভিতরের অংশ না, কিন্তু অজু ছাড়া আপনি সালাত আদায় করতে পারবেন না। জায়গাটা পবিত্র না হলে আপনি সালাত আদায় করতে পারবেন না। ফলে শর্ত হলো এটাও ফরজ, রোকনও কি ফরজ, কিন্তু রোকন হলো যে জিনিসগুলো নিয়ে এই পার্টিকুলার জিনিসটা গঠিত, এগুলো ছাড়া এই জিনিসটাকে কল্পনাই করা যায় না। আর শর্ত হলো যে এই জিনিসটা বাস্তবায়ন করার জন্য ওই জিনিসগুলো আপনার এনশিওর করতে হবে, আশেপাশের জিনিস, এগুলোকে বলা হয় শর্ত। ফলে ইবাদতের কিছু রোকন আছে, কিছু কি আছে, শর্ত আছে। ইবাদতের রোকন হলো পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয়। এই দুইটা হলো ইবাদতের ভেতরকার বিষয়, বুঝছেন কিনা। আর ইবাদত কবুলের শর্ত হলো বাহ্যিক যে দুইটা জিনিস ইবাদতের বাইরে আপনি এনশিওর করতে হবে, যে এই যে আপনি পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয় করছেন, এটি একমাত্র আল্লাহর জন্য করছেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন সেভাবে করছেন। এই দুটো হলো শর্ত, বুঝছেন কিনা। ফলে ইবাদতের দুইটা রোকন আছে, আবার কবুলের দুটি শর্ত আছে।
দুটি রূপন হলো কামালুল হুব মা কামালিল যুল, পরিপূর্ণ বিনয় এবং পরিপূর্ণ ভালোবাসা। আমরা এক্সপ্লেনেশনে যাব দুইটার মিনিং কি। আর ইবাদত কবুল হওয়ার শর্ত কি? আপনি যে ইবাদতটা করলেন পরিপূর্ণ ভালোবাসার এবং পরিপূর্ণ আনুগত্য করলেন, এই জিনিসটি একমাত্র আল্লাহর জন্য করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে করেছেন। এই দুটো হলো বাহ্যিক জিনিস, যেগুলো পূরণ করলে আপনার ইবাদতটা আল্লাহর কাছে কি হবে? কবুল হবে। কামালুল হুব মানে হলো পরিপূর্ণ ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে কোনো কমতি নেই। ফলে আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো অন্য কোনো কিছুকে ভালোবাসেন, তাহলে আপনি ইবাদতের মূল জায়গায় কি করলেন? আঘাত করলেন। এটা নিয়ে আমরা লাস্ট জুমাতে কিছুটা আলোচনা করার চেষ্টা করেছি। আমরা ইশকের কথা বলেছিলাম। এই ইশক জিনিসটি ঠিক এই জায়গায় এসে কি করে? আঘাত করে। কারণ ইবাদতের মূল বিষয়টি হলো কি? ভালোবাসা। ইবাদতের মূল বিষয়টি হলো ভালোবাসা। আপনি যদি, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ামিনান নাসি মান ইয়াত্তাখিযু মিন দুনিল্লাহি আনদাদান ইউহিব্বুহুম কাহুব্বিল্লাহ। মানুষের মধ্যে তারা এমন কিছু সত্তাকে তারা ডাকার বস্তু বানিয়ে নেয়, যাদেরকে তারা এমন ভাবে ভালোবাসে যেভাবে আল্লাহকে ভালোবাসা দরকার। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, বরঞ্চ যারা ঈমানদার তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এর চেয়েও বেশি কি করে? ভালোবাসে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসা, এটা হলো ইবাদতের একটা মৌলিক পার্ট, এবং পরিপূর্ণ ভালোবাসা, যে ভালোবাসার মধ্যে কোনো কমতি নাই। পরিপূর্ণ বিনয়, যার মধ্যে কোনো কোয়েশ্চেন নাই, কোনো কোয়েশ্চেন আপনি করবেন না। যতটুকু কোয়েশ্চেন আপনার মাথার মধ্যে আসবে ততটুকু আপনার মধ্যে অহংকার আছে। বিনয়ের অপোজিট হলো কি? কিবের, অহংকার। ফলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা বিধান আপনার সামনে চলে আসলো, আপনি যদি সাথে সাথে বলে দিতে পারেন সামি'না ওয়া আতা'না, তার মানে আপনার পরিপূর্ণ বিনয় আছে। যদি আপনার কাছে মনে হয় এটা কেমন বিধান হলো, আপনার মধ্যে কি আছে? বিনয়ের অভাব, আপনি সম্পূর্ণ কি হতে পারেননি? আবদ হতে পারেননি, আপনি ইবাদত গুজার হতে পারেননি। ফলে মূলত ইবাদত জিনিসটা একটা অন্তরের অবস্থার নাম। আপনার অন্তরটা পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবেসে একমাত্র তার ইবাদতই করবে। আপনি অনেকের জন্য বিনয়ী হতে পারেন, কিন্তু তাকে ভালো নাও বাসতে পারেন। ফলে দেখবেন খুবই ট্যালেন্ট, মনে করেন স্বৈরাচার কেউ আছে, তার কোনো কথার বাহিরে যেতে আপনি ভয় পান, তার কোনো কথার বাহিরে যেতে আপনি ভয় পান, কিন্তু এই ভয়টা ভালোবাসা থেকে উৎসারিত ভয় না। বুঝছেন কিনা? ভালোবাসা নাই এটার মধ্যে, এটার মধ্যে ভয় আছে প্রচন্ড। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যখন প্রত্যেকটা কথা আপনি অনুসরণ করবেন, কেন অনুসরণ করবেন? কারণ আপনি তাকে ভালোবাসেন, আপনি তাকে পরিপূর্ণভাবে ভালোবাসেন। ফলে ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ বলেছেন, ইবাদত হলো একটা পাখির মতো, একটা পাখির মতো, যে পাখিটার মূল বডিটা হলো ভালোবাসা, যে মূল বডি সেটা হলো ভালোবাসা, আর তার দুইটা পাখা আছে। এই দুইটা পাখা যদি ঠিকভাবে ব্যালেন্স না হয় তাহলে পাখিটা উঠতে পারবে না। এর মাঝে একটা ডানা হলো ভয়, আর একটা ডানা হলো আশা, রজা। একটা খৌফ আর একটা রজা। রজা মানে হলো আশা, হোপ, আর খৌফ মানে হলো ভয়। ফলে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসবেন, এই ভালোবাসা থেকে উৎসারিত আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসন্তুষ্ট হয়ে যাচ্ছেন কিনা আপনার উপরে, এটা একটা ভয় থাকবে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাচ্ছেন, যেহেতু আপনি তাকে ভালোবেসে তার কথা অনুযায়ী কাজগুলো করছেন, ফলে তার কাছে আপনি পুরস্কার প্রত্যাশী হবেন। এই দুটি জিনিসের মধ্যেই আপনার কি থাকতে হবে? ব্যালেন্স থাকতে হবে। যখন ব্যালেন্স থাকবে তখন আপনি 100% ইবাদত গুজার হতে পারবেন। ফলে আপনি এত হতাশ হয়ে যাবেন না যে আপনি প্রত্যেকটা মুহূর্তে আপনাকে গুণাগার মনে করে করে কি হয়ে যাবেন? ডিপ্রেসড হয়ে অবস্থা খারাপ হয়ে যাবে, এটাও আপনার মধ্যে হবে না। আবার আপনি এত বেশি আশান্বিত হয়ে যাবেন না যে আপনি গুনার সাগরে গা ভাসিয়ে দিচ্ছেন। ফলে আপনার দুইটার মধ্যে কি থাকবে? ব্যালেন্স থাকবে। আপনি বুঝবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মাফ করে দিবেন, আবার এটাও বুঝবেন যে আপনি গুনাহ করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে শাস্তি দিবেন। নাব্বি ইবাদি, আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দিন, আন্নানি আনা গফুরুর রাহিম, যে আমি গফুরুর রাহিম, আমি ক্ষমাশীল এবং দয়ালু। ওয়া আন্না আযাবি লাআযাবুন শাদীদ, এবং আমার আযাব এটা খুবই কঠোর আযাব। একই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমার বান্দাদেরকে আপনি জানিয়ে দিন আমি গফুরুর রাহিম এবং আমার আযাব খুবই কঠোর আযাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবসময় এই ব্যালেন্স রক্ষা করেছেন। যখনই কোরআনের কোনো পৃষ্ঠা করবেন দেখবেন জান্নাতের বর্ণনা থাকলে এখানে কি এসেছে? জাহান্নামের বর্ণনা এসেছে। বাশারা আসলে এখানে আবার কিসের আয়াতও এসেছে? আযাবের আয়াতও এসেছে। সুসংবাদ আসলে সাথে সাথে আবার শাস্তির কথাও
এসেছে। ফলে আমরা যেটা বুঝতে পারলাম যে ইবাদত কথাটার মূল কথাটা হলো আপনার অন্তরটা পরিপূর্ণভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভালোবাসায় পরিপূর্ণ থাকবে এবং একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলারই প্রতি কি হবে, বিনয়ী হবে। এইভাবে আর কারো প্রতি বিনয়ী হবে না। এখন মনে করেন আপনি আপনার চাকরিকে ভালোবাসেন, আপনি টাকা পয়সাকে কি করেন, ভালোবাসেন, আপনি এমনকি ফুটবল খেলাকে ভালোবাসেন। এটা অনেক লেভেলের হতে পারে, আপনি নিজে আপনার নিজেকে ভালো 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 বোঝেন। মনে করেন সালাতের টাইম হয়ে গিয়েছে, একটা খেলার লাস্ট ওভার চলছে, মনে করেন আপনি খেলা দেখেন, আপনার কাছে মনে হচ্ছে যে ওভারটা একটু দেখি। এখানে কিন্তু যদিও হালাল হারামের মাসালায় আসলে একরকম হয়ে যাবে, আপনার অন্তরটার মধ্যে আসলে আরো বেসিক একটা কোয়েশ্চেন জন্ম নিয়েছে। আপনি কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যেভাবে ভালোবাসা দরকার সেভাবে আপনি ভালোবেসেছেন কিনা, এবং সেই ভালোবাসা থেকে যে বিনয় আপনার দরকার ছিল সেই বিনয় আপনার মধ্যে এসেছে কিনা। ফলে আপনি আপনার জীবনের উদ্দেশ্য থেকে কিছুটা কি হয়ে যাচ্ছেন, বিচ্যুত হয়ে যাচ্ছেন। যে যত ভালো আব্দ হবে সে তত বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেকটা বিধানের প্রতি কি হয়ে যাবে, অনুগত হয়ে যাবে। তাকে আরেকজন এসে ভয় দেখিয়ে দেখিয়ে লাইনে আনতে হবে না। কেন? কারণ তিনি ভালোবাসেন, তিনি অটোমেটিক্যালি চান তিনি কি করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছাকাছি যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাতে সন্তুষ্ট হন এই কাজগুলো তিনি ইচ্ছাকৃতভাবে কি করতে চান, বাস্তবায়ন করতে চান। এই চেতনাটা আমাদের মধ্যে ঢোকানোটাই আমাদের কালিমার মূল দাবি, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আল্লাহ ছাড়া আর কারো কি করি না, ইবাদত করি না। তার মানে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থেকে বেশি কাউকে ভালোবাসি না, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া আর কারো আনুগত্য, কারো প্রতি আমি এরকম বিনয়ী হই না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই হই। এটা ফুটবল খেলা আসলেও হই না, এটা সিনেমা আসলেও হই না, এটা স্বৈরাচার আসলেও হই না, এটা আমার বস আসলেও হই না, আমার বাবা মা আসলেও হই না, কেউ আসলে, আমার কালচার আসলেও হই না, বাপ দাদারা আসলেও হই না। কোনো কিছুর জন্য আমি কি হই না, এই পরিপূর্ণ ভালোবাসা পোষণ করি না, এবং পরিপূর্ণ কি পোষণ করি না, বিনয় পোষণ করি না। এটা একমাত্র কার জন্য করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করি। এই কাজটা যদি আপনি করতে পারেন, আপনার জীবনের প্রত্যেকটা কাজ দেখবেন আপনার কিসে পরিণত হয়ে যাচ্ছে, ইবাদতে পরিণত হয়ে যাচ্ছে। কারণ আপনি যখন কথা বলবেন তখন দেখবেন যে আপনার এই ভালোবাসার সাথে ব্যাঘাত ঘটে, এই বিনয়ের সাথে ব্যাঘাত ঘটে, এরকম কোনো কাজ আপনি করছেন না, কারণ আপনার এই চেতনা আপনাকে বাধা দিচ্ছে প্রত্যেকটা জায়গায়। ফলে এটা হলো ইবাদতের মূল কথা। এখন কথা হলো তাহলে এটার বাহ্যিক রূপ কি, কিভাবে আমরা কোনটাকে কোনটাকে তাহলে আমি ইবাদত বলবো। এটার ব্যাখ্যা দিতে গিয়ে সবচেয়ে কম্প্রিহেন্সিভ সংজ্ঞা, তাহলে আমি প্রথমে বলেছি ইবাদত জিনিসটা কি, এটা বোঝার চেষ্টা করেছি। এখন হলো তাহলে আমরা ইবাদতের বহিঃপ্রকাশ গুলা কি কি, কিভাবে কিভাবে আমরা বুঝি যে এই কাজটা তাহলে একটা ইবাদত হলো, এই কাজটা ইবাদত হলো না। এটার ব্যাপারে সবচেয়ে প্রসিদ্ধ সংজ্ঞা দিয়েছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। তিনি বলেছেন ইবাদা হলো ইসমুন জামিউন, একটা কম্প্রিহেন্সিভ শব্দ ইবাদা, লিকুল্লি মা ইউহিব্বুহুল্লাহু ওয়া ইয়ারদাহু। এমন প্রত্যেকটা জিনিসের নাম এটা যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এবং যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্ট। মিনাল আকওয়ালি ওয়াল আফআল, এটা হতে পারে কথা, হতে পারে কাজ, আল যাহিরা ওয়াল বাতিনা, এটা হতে পারে বাহ্যিক, হতে পারে গোপন। এটি খুবই জনপ্রিয় একটি সংজ্ঞা। আপনি যে কোনো আরবি বই খুললে ইবাদতের সংজ্ঞা হিসেবে এই জিনিসটাকে আপনারা পাবেন। তাহলে এটার মধ্যে কি কি জিনিস আছে? এখানের মধ্যে আছে যে কোনো কথা এবং যে কোনো কাজ, প্রকাশ্য অথবা গোপন, যা কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসেন, এর প্রত্যেকটাই কি ইবাদত। ফলে এটা থেকে আলেমরা বলেছেন যে আমরা ইবাদতকে তিনটা ভাগে কি করতে পারি, ভাগ করতে পারি। এর মধ্যে একটা হলো অন্তরের ইবাদত, এই সংজ্ঞা থেকে উচ্চারিত, আমরা বুঝাবো কিভাবে। আরেকটা হলো মুখের ইবাদত, আরেকটি হলো অঙ্গ প্রত্যঙ্গের ইবাদত। বুঝছেন কিনা? অন্তরের ইবাদত, ভালোবাসা, সবচেয়ে বেশি আপনি একদম পরিপূর্ণ ভালোবাসা আপনার কার জন্য থাকবে, আল্লাহর জন্য থাকবে, এটা একটা অন্তরের ইবাদত। এবং এগুলো যে ইবাদত, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এই যে একটু আগে যে আয়াত বললাম সেই আয়াতের মধ্যেই বলেছেন। ভয় করা একটা ইবাদত, ফালা তাখাফুহুম ওয়া খাফুনি, তোমরা তাদেরকে ভয় করো না, বরঞ্চ আমাকে কি করো, ভয় পাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা একটা কি ইবাদত। তাওয়াক্কুল, ভরসা করে, এটা কি একটা অন্তরের ইবাদত। আপনি বাহ্যিকভাবে নিয়াত, তাই না? আপনি যে এখন সালাতে দাঁড়িয়েছেন, আল্লাহর জন্য পড়ছেন না অন্য কারোর জন্য পড়ছেন, আসরের সালাত পড়ছেন না জোহরের সালাত পড়ছেন, সুন্নত সালাত পড়ছেন না ফরজ সালাত পড়ছেন, প্রত্যেকটা অন্তরের আমল। বাইরে আমি দেখছি আপনি 2 রাকাত সালাত আদায় করছেন, এটা কোন সালাত, এটা আমার বোঝার কোনো উপায় নাই। এটা কোথায় হচ্ছে আমলটা, এই নিয়তের আমলটা হচ্ছে কোথায়, অন্তরে। ফলে এগুলো সবগুলো হলো অন্তরের আমল। আশা করা,
রাজা বলা হয় এটাকে, আশা আশা করা, এটা কোথাকার আমল? অন্তরের আমল। এরপর আছে মুখের আমল, জিকির করা, কিসের আমল? জিহ্বার আমল বা মানে মুখের আমল। তেলাওয়াত করা, কিসের আমল? মুখের আমল। সালাম দেয়া, কোথাকার আমল? মুখের আমল। তাহলে এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলা ইবাদত কি দিয়ে করা হয়? মুখ দিয়ে করা হয়। এরপর হলো অঙ্গ প্রত্যঙ্গের আমল, যেটা আমরা হয়তো বা সবসময় ইবাদত হিসেবে চিনি, হজ করা, সালাত। হ্যাঁ, মানে এগুলো হলো আমাদের কিসের আমল? অঙ্গ প্রত্যঙ্গের আমল। তো এই যা কিছু আমরা বললাম এখানে কিন্তু দেখেন টোটাল সংজ্ঞাটা চলে এসেছে। যে কোনো কথা, যে কোনো কাজ, বাহ্যিক হোক অথবা আভ্যন্তরিক হোক, যা কিছুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি হন? সন্তুষ্ট হন। খালি শর্ত হলো যে এই মুখে যে কাজটা করছেন, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে যে কাজটা করছেন, অন্তরে যে জিনিসটা আপনি পোষণ করছেন, প্রত্যেকটা জিনিস যদি এমন অবস্থায় থাকে যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? পছন্দ করেন, তাহলে আপনি ইবাদতের মধ্যে আছেন। তাহলে আপনি কিসের মধ্যে আছেন? ইবাদতের মধ্যে আছেন। ফলে ইবাদত কিন্তু প্রত্যেকটা মুহূর্তে আপনার থাকা সম্ভব, তাই না? আপনি এই মুহূর্তে হয়তো বা একটা কিসের মধ্যে আছেন? ইলমি মাজলিসের মধ্যে আছেন। এই মাজলিসের মধ্যে থেকেও আপনার ইবাদত না হতে পারে। আবার এই মজলিসের বাইরে থেকে আপনার কি হতে পারে? ইবাদত হতে পারে। কারণ এই যে অন্তরের একটা আমল, দেখেন নিয়ত, নিয়তের কারণে একজনেরটা ইবাদত হচ্ছে আর একজনেরটা কি হচ্ছে না? ইবাদত হচ্ছে না। আমরা একটু আগে বলেছি ইবাদত কবুলের শর্ত কি? দুইটা। একটা হলো একমাত্র আল্লাহর জন্য হতে হবে, দুই নম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পদ্ধতিতে হতে হবে। ফলে আপনি এখানে বসেছেন, কিন্তু কেন বসেছেন? কারণ মনে করেন ফয়সাল স্যার আমার স্যার, স্যার এখানে দাস দিচ্ছেন, স্যারের দাস আমি কিভাবে না বসবো? আপনার নিয়ত এটা। বাকি এখানে আরো দুইজন বসেছেন যারা একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য এখানে বসেছেন, আল্লাহর কাছাকাছি যাওয়ার জন্য এখানে বসেছেন। প্রথম নিয়তটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি হবে না? কবুল হবে না। কেন কবুল হবে না? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এই কাজটি করা হয়নি। ফলে আপনি ইবাদতের মধ্যে থেকেও ইবাদত কবুল না হতে পারে। আপনি বাহ্যিক ভাবে একজন মানুষ বলছে যে সে কি করছে? ইবাদত করছে, কিন্তু আসলে এটা ইবাদত না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে আমাদের আলেমরা বলে থাকেন, ইবাদাতু আহলিল গাফলাতি আদা। একজন মানুষ যে গাফেল, তার ইবাদত হলো অভ্যাসের মতো, মেকানিক্যাল কাজের মতো। বুঝছেন কিনা? ওয়া ইবাদাতু আহলিল ইয়াকযাতি ওয়া আদাতু আহলিল ইয়াকযাতি ইবাদা। আর যারা সচেতন মানুষ, তাদের অভ্যাসই হইলো কি? ইবাদত। মানে তার ন্যাচারাল প্রত্যেকটা কাজে কিছু পরিণত করে ফেলে, সে ইবাদতে পরিণত করে ফেলে। কেন? জাস্ট একটা সচেতনতা। কিন্তু একজন গাফেল এবং একজন সচেতন মানুষ, দুইটার মধ্যে পার্থক্য কি? একজন সচেতন মানুষ তার প্রত্যেকটা কাজ এমন ভাবে সে করে যে সে একজন ন্যাচারাল অভ্যাসবশত কাজ করছে, রেগুলার কাজ করছে, কিন্তু এটা তার ইবাদতে পরিণত হয়ে যাচ্ছে। খালি কিসের কারণে? তার এই চেতনার কারণে। কারণ সে প্রত্যেকটা মুহূর্তে আল্লাহর বিনয়, আল্লাহর কাছে আল্লাহর বিনয় হতে চাচ্ছে, সে লা ইলাহা ইল্লাল্লাহ বাস্তবায়ন করছে। বুঝছেন কিনা? আর আরেকজন মানুষ, তাকে আমরা বাহ্যিকভাবে দেখছি অনেক ইবাদত করছে, কিন্তু তার অন্তরের মধ্যে কি নাই? এই ব্যাপারে কোনো সচেতনতাই নাই। সে মেকানিক্যালি প্রতিদিনের জন্য গদবাঁধা কিছু কাজ সে করে যাচ্ছে। এই জিনিস বাহ্যিকভাবে দেখতে ইবাদত মনে হলো, আসলে এটা একটা অভ্যাসবশত কাজ, দুনিয়াবি একটা কাজে এটা পরিণত হচ্ছে। ফলে দেখেন প্রত্যেকটা জায়গায় আপনার ইবাদত বাস্তবায়ন করতে হবে। মেইনলি আপনার মানে অন্তরের অবস্থাটা কি করতে হবে? মনিটর করতে হবে। ফলে অন্তরের অবস্থার কারণে একই দুইজন মানুষ সালাত আদায় করবে, দুইজনের সালাতের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আকাশ আর পাতাল হয়ে যাবে, একরকম থাকবে না। কেন? কারণ একজনের নিয়ত অনেক বেশি বিশুদ্ধ, আরেকজনের নিয়ত কিনা বিশুদ্ধ না। একজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতিতে পুঙ্খানুপুঙ্খ ভাবে সালাত আদায় করতে যাচ্ছে, আরেকজন যেন তেন ভাবে কি করে যাচ্ছে? সালাত আদায় করে যাচ্ছে। ফলে দুইটা ইবাদত কখনো একরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে হবে না। তাহলে আমরা আলোচনা করলাম ইবাদত জিনিসটা কি। মূলত ইবাদত জিনিসটা বলতে কি বোঝায়? পরিপূর্ণ ভালোবাসা এবং পরিপূর্ণ বিনয়। ইবাদতের বহিঃপ্রকাশ গুলা কিভাবে হয়? মুখের মাধ্যমে হয়, অন্তরের মাধ্যমে হয়, অঙ্গ প্রত্যঙ্গের আমলের মাধ্যমে হয়। তিনটার মাধ্যমে কি হয়? ইবাদত হয়। এখন আমাদের আরেকটা জিনিস বলেছিলাম যে ইবাদত আর কি বলেছিলাম, আর আরেকটা প্রশ্ন বলেছিলাম, এখন খেয়াল নাই। তো এই হলো মোটামুটি ইবাদত জিনিসটা কি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বাভাবিকভাবে, যেহেতু আমাদের জীবনের উদ্দেশ্যই হলো কি করা? একমাত্র আল্লাহর ইবাদত বাস্তবায়ন করা। কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, এই বিষয়ে আমাদের জন্য রোল মডেল কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন দেখেন, আমরা লাস্ট পর্বে যে হাদিসটা পড়েছিলাম সেটার কাছাকাছি আরেকটা হাদিস আমরা দিয়ে আজকে শুরু করব। وعن عبيد بن عمير رضي الله عنه أنه قال لعائشة رضي الله عنها। উবাইদ ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করলেন, আখবিরিনা বিআজাবি শাইইন রাআইতিহি মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আবার বলছি, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন, খেয়াল করবেন। তার মানে তিনি একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত সম্পর্কে সবচেয়ে বেশি সময় ধরে যিনি অবজার্ভ করতে পারেন, যেহেতু তিনি বাসার মানুষ, কাছাকাছি থেকে তিনি কি করেছেন, অবজার্ভ করে আমাদেরকে বলছেন। তো ওই সাহাবী দেখেন, সাহাবী প্রশ্নের ধরনটা দেখেন। তিনি প্রশ্ন করছেন সবচেয়ে অবাক করা কি জিনিস আপনি দেখেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে, এই জিনিসটা আমাদের কাছে কি করেন, বর্ণনা করেন। আজাবি শাই, শাই মানে সবচেয়ে আজব জিনিস যেটা আপনি দেখেছেন, সেই জিনিসটা আমাদের কাছে কি করেন, একটু আমার কাছে একটু বর্ণনা করেন। ক্বালা ফাসাকাতাত, তখন তিনি কি থাকলেন, চুপ থাকলেন। মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চুপ থেকেছেন মানে কি, চিন্তা করছেন। এখানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট আপনাদেরকে বলে দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, যে আল্লাহ এবং আখিরাতে ঈমান আনে, ঈমান রাখে, সে যেন ভালো কথা বলে অথবা কি থাকে, চুপ থাকে। এই চুপ থাকার মিনিং কি? আমাদের ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ খুব সুন্দর করে বলেছেন, একজন মুমিন যখন চুপ থাকে তখন চিন্তা করে, আর যখন ডেলিভার করে তখন ইলম ডেলিভার করে। বুঝছেন কিনা? এই খায়ের মিনিং হলো সে ইলমের বাইরে কোনো কথা বলে না, আর যখন চুপ থাকে সে চুপ থাকে। চুপ থাকে মানে প্যাসিভ, একদম আহ, চুপচাপ কোনো চিন্তা ভাবনা ছাড়া বসে আছে এরকম না। সে প্রত্যেকটা মুহূর্তে অবজার্ভ করছে, ফিকির করছে, তাফাক্কুর করছে, সে প্রসেস করে করে এটাকে ইলমের পর্যায়ে নিয়ে যাচ্ছে। যখন তার কাছে মনে হবে সে শিওর, তখন সেটা মুখ থেকে কি করে, বের করে। বুঝছেন কিনা? ফলে আমাদের অনেকের মধ্যে একটা ধারণা আছে, যেমন মনে করেন আমরা বলি যে সবর করো। আসলে সবর করার কথার মিনিংটা কিন্তু এটা না যে আপনি হাত পা গুটায়ে বসে আছেন, বরঞ্চ আপনি যে কাজটা করছেন সেই কাজের মধ্যে আপনি বজায় আছেন, এটাকে সবর বলা হয়। যেমন আপনি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আদায় করেন, আপনি 5 ওয়াক্ত সালাত রেগুলার আদায় করবেন, এটা থেকে আপনি দূরে সরে যাবেন না, এটাকে সবর বলা হয়। আপনি সালাতের ব্যাপারে কি করছেন, সবর করছেন। আপনি এই দার্সে রেগুলার অংশগ্রহণ করেন, আপনি এই দার্সটা ছেড়ে যাবেন না, এটাকেও কি বলা হয়, সবর বলা হয়। আপনি এটাকে ছেড়ে চলে যাবেন, তাহলে এখানে কাজ তো, এই কাজটা করার ব্যাপারে কি আছে, সবর আছে। আপনি কোনো গুনাহের, একটা গুনাহের কাজ থেকে কি করেন, বিরত আছেন। এই বিরত থাকাটা, আপনি আজকে যেমন আছেন কালকেও থাকবেন, পরশুও থাকবেন, মৃত্যুর আগ পর্যন্ত থাকবেন। এই যে আপনি গুনাহটাকে ইন্টেনশনালি কি করছেন, তরক করছেন, এটাও কি, এটাও সবর। বুঝছেন কিনা? ফলে সবর কিন্তু করার নাম, ত্যাগ করার নাম। কাজ করাকেও সবর বলে, আবার কিছু কাজ থেকে বিরত থাকাকেও কি বলে, সবর বলে। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কোনো একটা বিষয় দিয়ে টেস্ট করছেন, পরীক্ষা করছেন, সে সময় আপনি কি করলেন, কোনো রিয়াক্ট করলেন না, নেগেটিভ রিয়াকশন করলেন না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বাজে ধারণা করলেন না, উল্টাপাল্টা বকা শুরু করলেন না, এটাকেও কি বলে, সবর বলে। ফলে সবর মানে কিন্তু কি না, চুপ করে বসে থাকা না। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আমাদেরকে বলেছেন, ইলাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর, এটার মিনিং হলো যে তারা ঈমান আনে এবং সৎকর্ম করে এবং মানুষকে হকের দিকে দাওয়াত দেয়, এবং এই টোটাল প্রসেসের উপর তারা কি থাকে, বজায় থাকে। সবরের মিনিং কি, তারা ঈমানের উপর বজায় থাকে, আমলে সালেহের উপর বজায় থাকে, এবং মানুষকে হকের দিকে দাওয়াত দেওয়ার ব্যাপারেও তারা কি বজায় থাকে, এই কাজ তারা ছেড়ে দেয় না। সবর করো মানে এই তিনটা কাজের মধ্যে কন্টিনিউয়াস থাকো, ছেড়ে চলে যাবে। আমরা অনেক সময় বলি না যে ইট, স্লিপ, ওয়েক আপ এন্ড রিপিট, এই রিপিট শব্দটা হলো সবর। বুঝছেন কিনা? মানে আপনি ঈমান আনবেন, ওই ঈমান অনুযায়ী আমল করবেন, আমল আনার করার পর মানুষকে ওইটার দিকে ডাকবেন, এই কাজ রিপিট করতে থাকবেন, এই কাজ থেকে আপনি চলে যাবেন না, এটাকে বলা হয় কি, সবর। ফলে এই কনসেপ্ট গুলো আমাদের একটু বুঝতে কি হয়, যখন বলে যে ভাই আপনি একটু সবর করেন, মনে হয় যে ভাই আপনি আমাকে কাজ করতে বাধা দিচ্ছেন কেন, না কাজ করতে বাধা দিচ্ছি না। সবর করেন মানে হলো এখনো এই কাজের সময় হয় নাই, আর 2 দিন পরে হয়তো বা এই কাজটা আমরা অন্যভাবে করব। আপাতত আপনি যে কাজটা করছেন সেই কাজটা কি করতে থাকেন, কন্টিনিউ করতে থাকেন। এবং সবর খুব ইম্পর্টেন্ট একটা ইবাদত। আচ্ছা, তাহলে আমরা এখানে ফেরত আসি, যে তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা চুপ হয়ে গেলেন যখন প্রশ্নটা করা হলো। চুপ থাকলেন মানে কি, তিনি চিন্তা করা শুরু করলেন যে এমন কোন জিনিস আমি দেখেছি যেটি সবচেয়ে বেশি কি আজব ছিল, বা সবচেয়ে বেশি অবাক করা বিষয় ছিল। সুম্মা ক্বালাত, তারপর তিনি বললেন, লাম্মা কানা লাইলা মিনাল লায়ালি, যখন রাতগুলোর মধ্যে একটা রাত আসতো, যে কোনো একটা রাত আসতো, মানে রাতের বেলা যখন হতো, ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আয়েশা, হে আয়েশা, যারিনি, আমাকে ছেড়ে দাও, আতাআব্বাদুল লাইলাতা লিরাব্বি, আমি রাতটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে কাটাই। বুঝছেন কিনা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমাকে বললেন যে আমাকে ছেড়ে দাও, আমি রাতটা আমার রবের ইবাদত করে কাটাই। কুলতু, তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেন, ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, ইন্নী লা উহিব্বু কুরবাক, নিশ্চয়ই নিশ্চয়ই আমি আপনার কাছাকাছি থাকতে পছন্দ করি। এটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন। ওয়া উহিব্বু মা ইউসিররুক, এবং আমি সেটাও পছন্দ করি যেটা আপনার ভালো লাগে। মানে আমার আপনার কাছে থাকতেও ইচ্ছা করে, আবার আপনি যে কাজ করতে চান সেই কাজে, আপনি যে কাজে খুশি হন সেই কাজ আপনাকে করতে দিতেও কি করে,
ইচ্ছে করে। قالت তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, এই কথাটা বলার পরে ফাকামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠে গেলেন। ফাতাতাহহারা তারপর তাহারত অর্জন করলেন বা পবিত্রতা অর্জন করলেন। সুম্মা কামা ইউসাল্লি এরপর দাঁড়ালেন, সালাত আদায় করা শুরু করলেন। قالت তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন, ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা হিজরাহু, তিনি সালাতে দাঁড়িয়ে কান্না করা শুরু করলেন। কান্না করতে করতে তার এই যে কোলের যে অংশটা আছে এই অংশটা ভিজে গেল, এক নম্বর। তারপর قالت ثم বাকা এরপর আবার আরো কান্না করা শুরু করলেন। ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লা লিহিয়াতু, তিনি কান্না করতে থাকলেন, কান্না করতে থাকলেন, এমনকি এক সময় তার জিহ্বাগুলো কি হয়ে এই কি দাড়িগুলো কি হয়ে গেল সম্পূর্ণ ভিজে গেল। এরপর কি সুম্মা বাকা, তারপর আরো কান্না করলেন। ফালাম ইয়াজাল ইয়াবকি হাত্তা বাল্লাল আরদ, এরপর তিনি কান্না করতে থাকলেন, নিচে যে মাটি আছে সে মাটিও কি হয়ে গেল, মানে সিক্ত হয়ে গেল। মানে বাল্লা মানে হলো যখন আপনার কি হয়ে যায় সম্পূর্ণ, ওই যে মনে করেন যেটাকে চাপ দিয়ে কি করা যায়, মানে পানি ফেলা যায় আর কি, এখান থেকে চুপচুপে হয়ে যাওয়া যেটাকে বলি, সামনে মাটিও কি হয়ে গেল, ভিজে গেল সম্পূর্ণ। ফাজাআ বিলালুন ইউযিনুহু বিসসালাহ, এই অবস্থায় বিলাল রাদিয়াল্লাহু তাআলা আসলেন তাকে মানে সালাতের ব্যাপারে জানাতে। ফালাম্মা রাআহু ইয়াবকি, যখন তিনি দেখলেন যে তিনি কি করছেন, কান্না করছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, তিনি বললেন, হে আল্লাহর রাসূল, লিমা তাবকি, কেন আপনি কান্না করছেন? ওয়াকাদ গাফারাল্লাহু লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পূর্বের এবং পরের সবগুলো গুনাহ কি করে দিয়েছেন। মানে কান্না করার কি আছে? আপনি দেখেন, আপনি যখন কান্না করবেন, আপনি কেন কান্না করবেন? আপনার একটা গুনার কথা মনে পড়বে, একটা দোষের কথা মনে পড়বে, আপনি কিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবতারণা করেছেন এই জিনিসটার কথা মনে পড়বে। এইটা মনে করেই তো আপনার আল্লাহর কাছে কান্না করবেন। মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কি আছে যে জিনিসটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কান্না করবেন? এটা স্বাভাবিকভাবে কিন্তু এটা মানে প্রমাণ করে সাহাবীদের প্রশ্নগুলো কখনো অনর্থক প্রশ্ন ছিল না, তারা আসলেই বোঝার চেষ্টা করছিলেন। মানে ঠিক আছে, আমি কান্না করি এটা আমি বুঝতে পারছি, আমি কেন কান্না, বিলাল রাদিয়াল্লাহু তাআলা কান্না করতেন এরকম না, কিন্তু তিনি কান্না কেন করতেন এটা তিনি জানতেন। আমরাও, আপনি বলেন, আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কান্না করেছেন, আপনি নিজের অপরাধ ছাড়া অন্য কোন কারণে কান্না করতে পেরেছেন বলেন, তাই না? মানে বলছে যে কেন আপনি কি করেন, কান্না করেন, আপনাকে তো সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে। ক্বালা আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি শুকরিয়া আদায়কারী বান্দা হব না? শুকরিয়া আদায়কারী বান্দা হব না। দেখেন, এটা হলো একজন জান্নাতি মানুষ, একজন রোল মডেল এবং একজন সাধারণ মানুষের পার্থক্য। কারণ আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হবেন, তখন এই নিয়ামত যদি আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভুলিয়ে দেয়, তখন এই নিয়ামতকে আসলে নিয়ামত, এটা আসলে নিয়ামত আপনার জন্য, বরঞ্চ এটা আপনার উপর শাস্তি হিসেবে এসেছে। কারণ এই নিয়ামত পরীক্ষা ছিল আপনার জন্য এবং আপনি এই পরীক্ষায় কি করেছেন, ফেল করেছেন। বরঞ্চ আপনার তখন শুকরিয়া আদায় করার কথা ছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নিয়ামতের শুকরিয়া আদায় করার কথা ছিল, কারণ প্রত্যেকটা নিয়ামত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সম্পদ দিয়েছেন, এটা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সুস্বাস্থ্য দিয়েছেন, জিজ্ঞাসা করা হবে। জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহু দারাল আখিরা, যা কিছু তোমাকে দেয়া হয়েছে এটা দিয়ে তুমি কি তালাশ করো, আখিরাত তালাশ করো। আমি কি আমার মেধা দিয়ে আখিরাতকে তালাশ করেছি? আমার শ্রম দিয়ে আখিরাতকে তালাশ করেছি? আমি জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে মেধা দিয়েছেন, সেই মেধা দিয়ে আমি যদি এই জায়গায় দুইটা কাজ করি তাহলে হয়তো ইসলামের অনেক বড় কল্যাণ সাধিত হবে। কিন্তু আমি আমার হয়তোবা জব রেসপন্সিবিলিটি, হয়তোবা দুনিয়ার যে ব্যস্ততা, হয়তোবা অন্যান্য যে এঙ্গেজমেন্ট, এগুলোর দিকে তাকিয়ে আমি এই কাজটাকে কি করলাম না, অংশগ্রহণ করলাম না। কি করলাম আমি বলেন তো? আমি নিয়ামতের শুকরিয়া, আমি মনে করেছি এই মেধা আমার নিজের সম্পদ, তাই না? এই কারণে তো আমি এভাবে ডিল করেছি। আমি যদি জানতাম এই মেধা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নিয়ামত এবং এটা সম্পর্কে আমাকে কোয়েশ্চেন করবে, তাহলে এই মেধাকে আমি সেদিকে পরিচালিত করতাম যেটাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে সন্তুষ্ট হন। এই মুহূর্তে আমার মেধাটা কোন জায়গায় এঙ্গেজ করা দরকার, আমি সেখানে এঙ্গেজ করতাম। আমার সম্পদটা এই মুহূর্তে কোন জায়গায় এঙ্গেজ করা দরকার, আমি সেই জায়গায় এঙ্গেজ করতাম। কারণ সম্পদের মালিক তো আমি না, সম্পদটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছেন নিয়ামত হিসেবে, এবং এটা সম্পর্কে জিজ্ঞাসা করবেন আমি এই সম্পদকে কিভাবে পরিচালনা করেছি। যখন আপনি নিজের সম্পদ মনে করবেন, তখন আপনি দিতে পারবেন না, তখন আপনার দিতে মনে হবে যে আমার সম্পদ কমে গেল।
আপনার সম্পত্তি তো ছিল না, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে কালকে আপনার থেকে এমনিতেই নিয়ে যেতে পারেন। যখন নিয়ে যাবে কিছু বলার থাকবে? কিছু বলার থাকবে না। কালকে যদি বাংলাদেশ ধ্বংস হয়ে যায়, সাগরের তলে চলে যায়, কে কি বলবেন? কোত্থেকে কোন সম্পদ? আমার নিজের জীবনের সম্পত্তি তো থাকবে না, কোনো কিছু থাকবে না। কিন্তু আমরা কি করি? আমরা নিজেদেরকে মালিক মনে করি। এই মনে করার কারণে আমরা দিতে পারি না, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কাজ করতে পারি না। তাহলে না হলে আপনি কি হতে জানেন? এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার চোখটাকে এখন ঠিক রেখেছেন, আপনি এই চোখের শুকরিয়া আদায় করে কি করতে পারতেন না? শেষ করতে পারতেন না যে আমি দেখতে পাচ্ছি। অথচ চিন্তা করেন, আপনার এই চোখের শুকরিয়া আদায় করা তো দূরের কথা, আপনি এই চোখ দিয়ে খেয়ানত করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবজ্ঞা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই চোখ না দিলে আপনি খারাপ জিনিস কেন ভালো জিনিসও দেখতে পারতেন না। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখ দেওয়ার কারণে আপনি কি করেন বা আমরা কি করি? এই চোখের খেয়ানত করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিহ্বা দিয়েছেন, কথা বলার ক্ষমতা দিয়েছেন, এই কারণে উল্টাপাল্টা কথা বলি। একটা মানুষ যখন একটা অশ্লীল শব্দ উচ্চারণ করে, একটা বাজে গালি উচ্চারণ করে, সে কি কখনো চিন্তা করে যে এই জিনিসটা চাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ে যেতে পারেন? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কোনটা সূরা আদিয়াত না সূরা ইয়াতে বলেছেন যে মা গাররাকা বিরাব্বিকাল কারীম, হে বান্দারা, তোমাদেরকে তোমাদের করিম জেনারাস রব সম্পর্কে কে মানে কি করলো? অন্যদিকে মানে কি করে ফেললো? গাররা মানে হলো যে ভুলিয়ে দিল, উদাসীন করে দিল। কি এমন জিনিস মানে দেখেন, করিম শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন, করিম উল্লেখ করার দরকার ছিল না তো। করিম মানে জেনারাস, মানে হলো এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতি জেনারেসিটি দেখাচ্ছেন। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবতারতা করেছেন চোখ দিয়ে, সাথে সাথে চোখটা নিয়ে যেতে পারতেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পারতেন তো, হাতটা নিয়ে যেতে পারতেন না? আপনি কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবতারতা করতেছেন জানেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চোখটা নিয়ে যায়নি। যদি আপনি জানতেন যে এই মুহূর্তে ভুলটা করার সাথে সাথে চোখটা চলে যাবে, আপনি সাবধান থাকতেন। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তিটাকে কি করেছেন? তাখির করেছেন, আমাদের প্রতি করিম আচরণ করেছেন, জেনারেস আচরণ করেছেন। এই কারণে আমরা কি করছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবতারতা করছি। ফলে শুকরিয়া খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। যখন মুসলিমরা, মুমিনদের অবস্থা হলো যখন তারা কোনোভাবে নিয়ামত প্রাপ্ত হয় তখন তারা শুকরিয়া আদায় করে এটার। আর যখন কোনোভাবে কি হয়, কোনো বিপদ, আমাদের বাহ্যিক দৃষ্টিতে যে বিপদ আমরা দেখি, তখন তারা এটার উপর কি করে? সবর করে। এবং দুইটাই তার জন্য কি কল্যাণকর, দুইটাই তার জন্য কল্যাণকর। ফলে আমাদের অবস্থা হলো যে আমরা ভালো থাকলেও শুকরিয়া করব, খারাপ থাকলেও আমরা কি করবো? সবর করবো। যেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আপনি দেখবেন, এই যে তাকে সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, এটা একটা নিয়ামত তো। তিনি এটার জন্য কি করেছেন? শুকরিয়া আদায় করেছেন। এমনভাবে শুকরিয়া আদায় করেছেন যারা আমরা গুনাহগাররাও কি করতে পারি না, আমাদের পাপ থেকে এভাবে ক্ষমা চাইতে পারি না। ঠিক আছে, তাহলে আমরা, তিনি বলেছেন আফালা আকুনু আবদান শাকুরা লাকাদ নাযালাত আলাইয়া আল-লাইলাতা আয়া, আজকে এই রাতে আমার কাছে এমন একটা আয়াত এসেছে, ওয়াইলুল লিমান কারাআহা, তার ধ্বংস হোক যে এই আয়াতটি তেলাওয়াত করে, ওয়ালাম ইয়াতাফাক্কার ফিহা, এবং এই আয়াত নিয়ে চিন্তা করে না, তার ধ্বংস হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন আয়াত নাযিল হয়েছে? ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারি লাআয়াতিন লিউলিল আলবাব, নিশ্চয়ই এই আসমান সমূহ এবং জমিনের সৃষ্টিতে, ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার, দিন এবং রাতের পরিবর্তনে, লাআয়াতিন লিউলিল আলবাব, যারা চিন্তাশীল তাদের জন্য কি রয়েছে? নিদর্শন রয়েছে। এই আয়াত নিয়ে যারা চিন্তা করে না তাদের জন্য ধ্বংস। মানে এই আয়াতের মধ্যে আপনারা জানেন যে পরবর্তীতে কি করতে বলা হয়েছে? চিন্তা করতে বলা হয়েছে, যে যারা দিনে রাতে এই সৃষ্টিগুলো নিয়ে চিন্তা করে। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতের উপর রেগুলার কি করতেন? আমল করতেন। রাতের বেলা যখন তার ঘুম ভাঙতো, ঘুম ভাঙার পর প্রথমে কি করতেন? প্রথমে তিনি উঠে আকাশের দিকে তাকিয়ে সূরা আল ইমরানের শেষের আয়াত, এগুলো শেষ 10 আয়াত কি করতেন? তেলাওয়াত করতেন। তারপর তিনি ওযু করে অন্যান্য কাজকর্ম করতেন। ফলে এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেগুলার আমল ছিল। দেখেন, আয়াতটি নাজিল হয়েছে, এই আয়াতের মধ্যে তাফাক্কুর করতে বলা হয়েছে, তিনি প্রতিদিন রাতের বেলা এই জিনিসগুলো নিয়ে কি করতেন? চিন্তা করতেন। এটা তার আমলের অংশ বানিয়ে নিয়েছে। ফলে কোরআনের সাথে কিভাবে মুআমালা করতে হবে, এটা ওইখান থেকে শেখার বিষয় আছে। আপনি কোরআনের আয়াত একটা পড়েছেন, এই আয়াতটির সাথে আপনার নিজের জীবনের অবস্থা কি, এটা কম্পেয়ার করবেন। বিশেষ করে রমাদান মাস আসছে সামনে, এটাকে আপনার একটা প্র্যাকটিস বানিয়ে একটা সূরা টার্গেট করেন, সূরা ফাতিহা টার্গেট করেন। সূরা ফাতিহা টার্গেট করে দেখেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নিশ্চয় সমস্ত প্রশংসা একমাত্র কার জন্য। প্রথমে একটু বোঝার চেষ্টা করেন আলহামদুলিল্লাহ এখানে কি বোঝানোর চেষ্টা করা হয়েছে। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, কথাটার মিনিং কি? যখন আপনি বুঝতে পারলেন সম্পূর্ণভাবে, এরপর একটু নিজের জীবনকে কম্পেয়ার করেন। আপনি কি এই হামদ জিনিসটা একমাত্র আল্লাহকেই করেন, নাকি আল্লাহ ছাড়া অন্য কাউকেও
করেন। যদি করেন তাহলে কিভাবে আপনি এই রাস্তা থেকে ফেরত আসবেন, টোটাল একটা প্ল্যান রেডি করেন। প্ল্যান রেডি করার পর আল্লাহর কাছে কি করেন, সাহায্য চান যে আল্লাহ আমি এই প্ল্যান বাস্তবায়ন করার জন্য আমাকে কি করেন, সাহায্য করেন। এটা হলো কিভাবে কোরআনের সাথে কি করতে হয়, মুআমালা করতে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল হয়েছে, তিনি এটাকে কিসে পরিণত করে ফেলেছেন, তার আমলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কিসের মধ্যে, নাসরের মধ্যে বলেছেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির। ফলে আপনার রবের তাসবিহ করুন, তাহমিদ করুন এবং কি করুন, ইস্তিগফার করুন। তিনি এরপর থেকে রেগুলারলি সেজদার মধ্যে কি দোয়া করতেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা গফিরলি। মানে তাসবিহ করতেন, তাহমিদ করতেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করতেন, ইস্তিগফার করতেন। এটাকে সালাতের অংশ বানিয়ে নিয়েছেন, যেন রেগুলারলি এই আয়াতের উপর কি করতে পারেন, আমল করতে পারেন। দেখেন কোনো আয়াতকে চলে যেতে দিতেন না। যখন রহমতের আয়াত আসতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রহমতের জন্য দোয়া করতেন, যখন আযাবের আয়াত আসতো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আযাব থেকে কি চাইতেন, আশ্রয় চাইতেন। এটি কোরআনের সাথে একটা জীবন্ত সম্পর্ক ছিল, আমাদের মতো জাস্ট তেলাওয়াতের একটা নিয়মিত সম্পর্ক না। আমরা কি করছি আমরা নিজেরাও জানি না। এই কারণে একজন আলেম বলেছেন যে আমরা অনেক সময় কোরআন পড়ি অথচ কোরআনই আমাদেরকে কি দিচ্ছে, লানত দিচ্ছে। আমরা নিজেরাও বুঝতে পারি, আমরা নিজেদের উপর লানতের দোয়া করছি। ওয়া লানাতুল্লাহি আলা যালিমিন, যে জালেম সে সারা রাত তাহাজ্জুদ পড়ে, বুঝছেন কিনা? সে দাবি করে যে সে সারা রাত কি পড়ে, তাহাজ্জুদ পড়ে। এই তাহাজ্জুদের মধ্যে হয়তো এই কোরআনের আয়াতও কি করে, পড়ে, অথচ সে নিজেও জানে যে সে অনেক বড় জালেম। আল্লাহ সে নিজের উপর দোয়া করছে, লানাতুল্লাহি, আল্লাহর লানত নাযিল হোক কাদের উপরে, সে নিজের উপর নিজের কিসের দোয়া করছে, লানতের দোয়া করছে। ওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা তাদের সালাতের ব্যাপারে উদাসীন এবং সালাত আদায়কারীদের ধ্বংস হোক। দোয়া হচ্ছে কিনা, সালাতের মধ্যে দোয়া হচ্ছে। যিনি সালাতটা আদায় করছেন তিনি এই সূরা পড়ার সময় কি উদাসীন, ফলে এই দোয়া তার নিজের উপর কি হয়ে যাচ্ছে, আরোপিত হয়ে যাচ্ছে, সে নিজে খেয়ালও করছে না। ফলে দেখেন কোরআনের সাথে আমাদের সম্পর্কটা কি হতে হবে, আয়া বাই আয়া। আমরা সামনে পড়বো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে কোরআন তেলাওয়াত করতেন, এক আয়াত করে আলাদা আলাদা করে কি করা যেত, বোঝা যেত, শব্দ বাই শব্দ, হারফান বোঝা যেত যে তিনি একটা করে শব্দ বলছেন। আমরা এরপরের অংশটা একটু করে পড়ে শেষ করি, যেটা রমাদান মাস কেন্দ্রিক। তিনি রমাদান মাসে কি করতেন, ওয়াফি শাহরি রমাদান, রমাদান মাসে কানা হাদিউহু আল ইকসারা মিন আনওয়াইল ইবাদাত, তিনি সব রকমের ইবাদত বাড়িয়ে দিতেন। তাহলে রমাদান মাস আর অন্যান্য মাস একরকম না। রমাদান মাস কিন্তু কিসের মাস, তাকওয়া অর্জনের মাস, খেয়াল রাখবেন। ফলে তাকওয়া অর্জন করতে হলে আপনার কি করতে হবে, তাকওয়ার প্র্যাকটিস বাড়াতে হবে, তাই না? আল্লাহর ভয় কিভাবে অর্জন করা যায় সেটা প্র্যাকটিস বাড়াতে হবে। ফলে তিনি এই মাস আসলে যে কোনো রকমের ইবাদতের পরিমাণ কি করে দিতেন, বাড়িয়ে দিতেন। আনওয়াইল ইবাদা, বিভিন্ন রকমের ইবাদত তিনি বাড়িয়ে দিতেন। ইউকসিরু ফিহি মিনাস সাদাকা, তিনি সাদাকা বাড়িয়ে দিতেন। ওয়াল ইহসান, মানুষের প্রতি দানশীলতা, মানুষের প্রতি কি করা, সাহায্যের হাত বাড়িয়ে দেয়, এইসব কাজ তিনি বাড়িয়ে দিতেন। ওয়া তিলাওয়াতুল কোরআন, কোরআন তেলাওয়াত করা বাড়িয়ে দিতেন। ওয়া সালাতের পরিমাণ বাড়িয়ে দিতেন। ওয়াল যিকির, আল্লাহর যিকিরের পরিমাণ কি করতেন, বাড়িয়ে দিতেন। ওয়াল ইতিকাফ, এবং ইতিকাফ করতেন। এগুলো সবগুলো রমাদান মাসে তিনি স্পেশালি করতেন। তাহলে ইবাদতের ক্ষেত্রে তিনি আমাদের রোল মডেল। নর্মালি তিনি কি করতেন, তিনি সব গুনাহ মাফ হয়ে যাওয়ার পরেও রাতের বেলা কি করতেন, সালাত আদায় করতেন। এর বাহিরে রমাদান মাস একটা স্পেশাল মাস, এই মাসে তিনি স্পেশাল কিছু ইবাদত করতেন, সাদাকা আদায় করতেন, বেশি বেশি সাদাকা করতেন, কোরআন তেলাওয়াত করতেন, ইতিকাফ করতেন, সালাতের পরিমাণ বাড়িয়ে দিতেন, তারাবিহ আদায় করতেন, আলাদাভাবে সালাত আদায় করতেন। এগুলো ছিল তার রমাদান মাসের স্পেশাল আমল। রফিক তাতাওয়ু, নফল কাজের ক্ষেত্রে কি করতেন, কানা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু হাত্তা ইউকাল লা ইফতিরু, তিনি এমনভাবে সিয়াম পালন করা শুরু করতেন যে মানুষজন চিন্তা করতো তিনি বোধহয় আর কখনো কি করবেন না, রোজা ভাঙবেন না। মানে সারা জীবন মনে কি করবেন, সিয়ামই পালন করবেন। মানে আজকেও রাখছেন, কালকেও রাখছেন, পরশুও, প্রতিদিন মধ্যে তিনি সিয়াম রাখতেই থাকবেন। ওয়া ইফতিরু হাত্তা ইউকাল লা ইয়াসুম, আবার মাঝে মাঝে তিনি সিয়াম ছেড়ে দিতেন, এমনভাবে ছেড়ে দিতেন যেন মানুষজন মনে করতো তিনি বোধহয় আর সিয়াম রাখবেন না। কিসের ক্ষেত্রে এটা, রমাদান মাসের সিয়াম না, নফল সিয়ামের ক্ষেত্রে। আচ্ছা, ওয়ামা ইস্তাকমালা সিয়াম শাহরিন গায়রা রমাদান, রমাদান মাস ছাড়া তিনি কোনো মাসের পরিপূর্ণ সিয়াম পালন করেননি। দেখেন তাহলে এটা কিন্তু একটা হেদায়েত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ যদি আপনি করেন তাহলে রমাদান মাস ছাড়া অন্য কোনো মাসে পরিপূর্ণ সিয়াম পালন করতে পারবেন না। একমাত্র রমাদান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পূর্ণ মাস সিয়াম পালন করেছেন।
ওয়ামা কানা ইয়াসুমু ফি শাহরিন আকসারা মিম্মা ইয়াসুমু ফি শাবান, রমাদান ছাড়া অন্যান্য মাস যেগুলোর মধ্যে তিনি সিয়াম পালন করতেন এর মাঝে সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন শাবান মাসে। আমরা এখন যে মাসে আছি শাবান মাসের সিয়ামের ব্যাপারে, যেহেতু আমরা এই মাসের মধ্যেই আছি, আমরা সংক্ষিপ্তভাবে একটু দিক নির্দেশনাটা দিয়ে দিই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর আলোকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করতে বলেছেন অনেকগুলো কারণে। এর মধ্যে একটি হলো এটিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল গাফলা বলেছেন, গাফলতির মাস বলেছেন। কেন গাফলতির মাস? কারণ এটি রজব এবং রমাদান এই দুটা মাসের মাঝখানে আসে। আর রজব মাস একটা হারাম মাস, সম্মানিত মাস, যেখানে মানুষ এমনিতে একটু এক্সট্রা অ্যালার্ট থাকার কথা, যদিও হারাম মাসের চেতনা আমাদের মধ্যে এখন কমে গিয়েছে, কিন্তু একসময় তখনকার যুগে খুবই বেশি ছিল। এমনকি মক্কার মুশরিকরাও হারাম মাসকে কি করতো, খুবই গুরুত্ব দিত। ফলে রজব মাস একটা হারাম মাস, রমাদান মাস একটা স্পেশাল মাস, এই দুইটা মাসের মাঝখানে পড়ে যাওয়ার কারণে এই মাসটা সম্পর্কে মানুষ কি থাকে, গাফেল থাকে। ফলে রাসূল ইসলাম বলেছেন কেন শাবান মাসে তিনি কি করেন, বেশি সিয়াম পালন করেন, কারণ এটা একটা গাফলতির মাস। এখান থেকে আলেমরা বলেছেন যখন মানুষ কোনো সুন্নাহ সম্পর্কে বা কোনো কাজ সম্পর্কে গাফেল হয়ে যায় তখন সেই কাজটা করলে এক্সট্রা সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন। এটা রাসূল ইসলামের এই হাদিস থেকে ইন্ডিকেশন। 2 নম্বর, কেন তিনি এই মাসে সিয়াম পালন করেন, কারণ এই মাসে বাৎসরিক আমলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কি করা হয়, পেশ করা হয়। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চান যে তিনি এমন অবস্থায় তার আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রেরিত হবে যখন তিনি সিয়ামরত অবস্থায় আছেন। এই কারণে তিনি শাবান মাসে কি করেন, বেশি বেশি সিয়াম পালন করতেন। এখন শাবান মাসে সিয়ামটা আপনি কিভাবে পালন করবেন? একদল মানুষ আছে যারা প্রতি মাসে সিয়াম পালন করে। এই প্রতি মাসে সিয়ামগুলো বিভিন্নভাবে মানুষ পালন করে থাকে। একদল মানুষ আছে যারা মাসে 3 দিন সিয়াম পালন করে, যেহেতু রাসূল ইসলাম কমপক্ষে 3 দিন সিয়াম পালন করার একটা নির্দেশনা এসেছে। আপনি এই মাসে 3 দিনের বেশি সিয়াম পালন করবেন, যেহেতু শাবান মাসে বেশি সিয়াম পালন করার কথা এসেছে। আরেকদল মানুষ রেগুলার সোম বৃহস্পতিবার কি করে, সিয়াম পালন করে। আপনি শাবান মাস পুরোটাই সোম বৃহস্পতিবার সিয়াম পালন করতে পারবেন, কোনো সমস্যা নেই। আরেকদল মানুষ একদিন পর পর সিয়াম পালন করে। সিয়াম দাউদ আলাইহিস সালামের যে সিয়াম আছে সেই সিয়ামকে ফলো করে একদিন পর পর কি করে, সিয়াম আদায় করে। আপনি শাবান মাসে কি করতে পারবেন, একদিন পর পর সিয়াম আদায় করতে পারবেন। কিন্তু আপনার সিয়াম পালন করার তেমন কোনো অভ্যাস নাই, আপনি খালি রমাদান মাসে সিয়াম পালন করেন, তাহলে আপনার জন্য কিছু স্পেশাল নিয়ম কারণ আছে যেটা আপনার মাথায় রাখতে হবে। 1 নাম্বার, আপনি যেহেতু শাবান মাস প্রস্তুতির মাস রমাদানের, এই মাসে আপনি সিয়াম পালন করবেন, কিন্তু সিয়াম পালন করবেন মধ্য শাবান পর্যন্ত। রাসূল ইসলাম সরাসরি কি করেছেন, নিষেধ করেছেন 15 শাবান পর্যন্ত সিয়াম পালন করবেন, 15 শাবানের পরে আর কি করবেন না, সিয়াম পালন করবেন না। কোনো কোনো আলেম এটাকে হারাম বলেছেন। যারা রেগুলার সিয়াম পালন করেন না প্রত্যেক মাসে, তারা শাবান মাসে 15 তারিখের পরে আর কি করবেন না, সিয়াম পালন করবেন না। 15 তারিখ পর্যন্ত আপনার যত ইচ্ছা তত সিয়াম পালন করতে পারেন। 2 নাম্বার, একদম ইয়ামুশ শাক যেগুলোকে বলা হয়, শাবান মাসের শেষ 2 দিন 29 এবং 30 শাবান, যেটাকে মানুষজন একটু যারা বেশি মানে কনফিউশনে থাকে, ওয়াসওয়াসা থাকে, তারা চিন্তা করে ভাই রমাদান মাসের 4 থেকে মেঘের জন্য দেখা গেল না, নাকি কি হলো না হলো, যদি রমাদান বাই চান্স হয়ে যায় রোজাটা একটু রাখি, এরকম এটাকে ইয়ামুশ শাক বলা হয়, সন্দেহের দিন বলা হয়, বুঝছেন কিনা। এই সন্দেহ থেকে মানুষজন তখন কি করতো, একদিন আগে সিয়াম পালন করার চেষ্টা করতো। রাসূলুল্লাহ ইসলাম এই জিনিসটাকে 100% কি করেছেন, নিষেধ করেছেন। ফলে এটাকে আলেমরা হারাম বলেছেন। ফলে শাবানের 29 তারিখ এবং 30 তারিখ আপনি সিয়াম পালন করবেন না যদি আপনি রেগুলার সায়েম না হয়ে থাকেন। কিন্তু যারা প্রতি মাসে কি করেন, সিয়াম পালন করেন, সোমবার বৃহস্পতিবার, রমাদান শাবান মাসের 30 তারিখ পড়লো কি বার, বৃহস্পতিবার অথবা সোমবার, এবং আপনি বৃহস্পতিবারের সিয়াম হিসেবে সিয়াম পালন করছেন, আপনার কোনো সমস্যা নেই। আপনি একদিন পর পর সিয়াম পালন করেন, ফলে 29 বা 30 শাবান আপনার কি করে গিয়েছে, সিয়ামের ডেট পড়ে গিয়েছে। আপনি একদিন পর পর সিয়ামের অংশ হিসেবে কি করেছেন, সিয়াম পালন করেছেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি রেগুলার সিয়াম পালনকারী না, এবং এরকম কোনো কি হয় নাই, কোইন্সিডেন্স হয়নি বা একসাথে মিলে যায়নি দিনগুলা, তাহলে আপনি ইয়ামুশ শাকে কি করবেন না, 29 শাবান এবং 30 শাবান আপনি কি করবেন না, সিয়াম পালন করবেন না। ফলে আমাদের জন্য সব দিক থেকে সেফ হলো আমরা 29-30 তারিখ সিয়াম পালন করবোই না। একদম সবাই একদম রুটিন করে ফেলবো, আমাদের 2 দিন আগের থেকে আমরা সিয়াম পালন করব না। যারা রেগুলার সিয়াম পালন করি তার 2 দিন আগ পর্যন্ত সিয়াম পালন করব, আর যারা রেগুলার সিয়াম পালন করি না তারা আজকের মাধ্যমে আমরা কি হয়ে গিয়েছি, আজকে আমাদের 15 শেষ হয়ে গিয়েছে, ফলে আমরা আজকের থেকে কিসে চলে যাব, সিয়ামের বাহিরে চলে যাব, যারা আমরা সিয়াম রেগুলার পালন করি না। একদম রমাদান মাসে সিয়াম দিয়ে আমরা শুরু করবো। এই হলো শাবান মাস সম্পর্কে তিনি কিভাবে সিয়াম পালন করার কথা আমাদেরকে বলেছেন, এবং তিনি রেগুলারলি সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম পালন করতেন বা সিয়াম পালন করার চেষ্টা করতে খুব আগ্রহী ছিলেন। এতটুকু পর্যন্ত আমরা আজকে করলাম। আমরা নেক্সট পর্বে
করবো যে তিনি কিভাবে কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াতের ব্যাপারে তার নির্দেশনা আমাদের জন্য কি ছিল আজকে আমরা যা করলাম, এটি হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে রাতে ইবাদত করতেন, তিনি কিভাবে রমাদান মাসে ইবাদত করতেন, এবং তিনি অন্যান্য নফল ইবাদত কিভাবে করতেন, বিশেষ করে সিয়ামের ব্যাপারে, মানে রমাদান মাসের বাহিরেও তিনি নফল সিয়ামগুলো কিভাবে পালন করতেন। আমরা যা কিছু শুনলাম এর মাঝে যা কিছু ভালো কথা শুনেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোর উপর আমাদের আমল করার তৌফিক দান করুন। যদি ভুল কোনো কিছু বলে থাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের কাছ থেকে এটি ভুলিয়ে দিন এবং আমাদেরকে এটির জন্য ক্ষমা করে দিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমাদেরকে কেউ কেউ বলেছেন যে ছোট একটা দুটো প্রশ্নের